সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও বাজিমাত করেছে ছাত্র শিবিরের প্যানেল। আগের নির্বাচনগুলোর তুলনায় এই নির্বাচনে আরও দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে 23টি পদ রয়েছে, এর মধ্যে 20টিতেই জয়লাভ করেছেন শিবিরের প্রার্থীরা, অর্থাৎ মাত্র তাদের তিনজন প্রার্থী হেরেছেন। আমি একটু প্রথমে তাদের কে কোন কোন পদে হেরেছে আমি সেই তিনটা নাম বলি। জিএস পদে তাদের প্রার্থী হেরেছেন, ক্রীড়া সহ ক্রীড়া সম্পাদক পদে তাদের প্রার্থী হেরেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তাদের প্রার্থী হেরেছেন। বাকি সবকটিতে তাদের প্রার্থীরা জয়লাভ করেছেন। আর ছাত্র দলের ভরাডুবি হয়েছে, একেবারে বাজেভাবে ভরাডুবি হয়েছে। বিশেষ করে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী, তার অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয় পরাজয় হয়েছে এই প্রার্থীর। আমি বেশ কিছু কথা বলবো, আগে একটু ভোটের রেজাল্ট আপনাদেরকে একটু বলি যে ছাত্র শিবির প্যানেল থেকে যিনি ভিপি প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি কত ভোট পেয়েছেন? 12,687 ভোট পেয়েছেন। মোস্তাকুর রহমান জাহিদ 12,687 ভোট পেয়েছেন। বিপরীতে ছাত্র দলে তার মূল প্রতিদ্বন্দ্বী যিনি, তিনি ভোট পেয়েছেন 3,397। খুবই জঘন্যভাবে ছাত্র দলের প্রার্থী হেরেছেন। জিএস পদে যিনি জয়লাভ করেছেন তিনি আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। 11,537 ভোট তিনি পেয়েছেন। তার নিকটতম প্রার্থী বা তার কাছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি শিবিরের ফাহিম রেজা 5,729 ভোট পেয়েছেন। আর এজিএস পদে মোটামুটি ভালোই লড়াই করেছেন ছাত্র দলের যিনি প্রার্থী ছিলেন জাহিন বিশ্বাস এশা, তবে শেষ পর্যন্ত তিনি হাজার খানেক ভোটে হেরে গেছেন ছাত্র শিবিরের প্রার্থী সালমান সাব্বিরের কাছে। অর্থাৎ শীর্ষ তিনটি পদের মধ্যে ভিপি এবং এজিএস পদটি পেয়েছে শিবির এবং জিএস পদটি গেছে হচ্ছে সালাউদ্দিন আম্মারের দখলে। এই সালাউদ্দিন আম্মারও কিন্তু মোটামুটি শিবির ঘেঁষা একজন প্রার্থী ছিলেন, শিবির ঘেঁষা একজন ছাত্র নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত এবং তাকে অনেকেই শিবিরের বি টিমের লোক হিসাবেই বলে মনে করে থাকেন আর কি, বা তার বিষয়ে এরকম প্রচারণা ক্যাম্পাসে রয়েছে। আমরা দেখতে পেলাম ডাকসু, জাকসু, চাকসু এই তিনটা নির্বাচনেও ছাত্র দলের ভরাডুবি হয়েছে। তবে চাকসুতে আমরা দেখলাম মোটামুটি একটা ফাইট দিয়েছে এবং এজিএস পদে ছাত্র দলের প্রার্থী জয়লাভ করে এসেছেন। যদিও সেখানে নানানজন নানান ধরনের কথাবার্তা বলে থাকেন যে শিবিরের আরেকজন নেতা হচ্ছে এই বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে ছাত্র দলের ওই প্রার্থী হয়ে এসেছেন। তবে শেষ পর্যন্ত আমরা দেখলাম ছাত্র দলের খরাটা কেটেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে আবার ভরাডুবি হয়েছে। অর্থাৎ ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দল কোনো পাত্তাই পাচ্ছে না। ঠিক এই জায়গা থেকে আমি কিছু কথা বলতে চাই, সেগুলো হলো এই যে ছাত্র শিবির এই যে একটা ফ্যাসিবাদের পতনের পর বা আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগ নাই, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে। এই সময়টাতে বা বিগত 15 বছরের আওয়ামী লীগের শাসন আমলে ছাত্র শিবির যেভাবে নিজেদের দলটাকে, নিজেদের সংগঠনটাকে তারা গুছিয়েছে, তৃণমূল থেকে তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে নিজেদের টাকা পয়সা ব্যয় করে ঢাকা শহরে মেসে রেখে কোচিং করিয়ে হচ্ছে যেভাবে বিশ্ববিদ্যালয়মুখী করেছে শিক্ষার্থীদের, সেগুলোর রেজাল্ট পাচ্ছে এবং সেগুলোর সমর্থন তারা এখন সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে পাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের ডাইমেনশনের শিক্ষার্থী বান্ধব যে রাজনীতি ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির শুরু করেছে, ঠিক সেই জায়গাটার রেজাল্ট পাচ্ছে এবং এই রেজাল্টটা ছাত্র শিবির যদি এভাবে এই মডেলের রাজনীতি করে যেতে পারে, এই জিনিসটা ছাত্র শিবিরকে দীর্ঘ সময় ধরে এটার এক ধরনের ফল দিবে, যেই ফলের মধ্য দিয়ে ছাত্র শিবির বাংলাদেশে একটা বড় ছাত্র সংগঠনে রূপান্তরিত হবে। ছাত্র শিবির অলরেডি একটা বড় ছাত্র সংগঠন, কিন্তু দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠনের রূপ নিতে পারে এই ছাত্র সংগঠনটি। আপনি যদি এই 4টা নির্বাচন দেখেন, তাদের সঙ্গে কোনো প্রার্থী ফাইট দিতে পারেনি। ধরতে গেলে বর্তমান সময়ে ছাত্র শিবিরের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আপনি আমাকে বলতে পারেন যে হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়তে সালাউদ্দিন আম্মার জয়ী হয়ে এসেছেন। সালাউদ্দিন আম্মার যে শিবিরের বি টিমের লোক বা শিবিরেরই অনুসারী একজন, এটা মোটামুটি সবাই জানেন,
এটা সবাই জানেন। শিবির করতেন বিদায় বা শিবিরের সাথী, তিনি শিবিরের সাথীও ছিলেন, শিবিরের নেতা ছিলেন, শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন এবং আন্দোলন কর্মসূচিতে তিনি শিবিরের সঙ্গেই করেছেন। সব মিলিয়ে তাকে শিবিরের নেতা হিসেবেই ক্যাম্পাসে চেনে, শিবির ঘেঁষা নেতা হিসেবেই তাকে ক্যাম্পাসে চেনে। সেই জায়গা থেকে তিনি যে জয়লাভ করে আসবেন এটা মোটামুটি আমাদের একটা ধারণা ছিল, তিনি জয়লাভ করে এসেছেন। আর বাকি দু একটি পদে যে শিবিরের যে টোটাল রাকসুতে হচ্ছে 3টি পদে শিবির জিততে পারেনি, সেগুলা নানান কারণ থাকতে পারে, প্রার্থী সেভাবে যোগ্য না, বা ওই অন্য প্যানেলের যে প্রার্থী দাঁড়িয়েছেন তিনি হয়তো বেশি যোগ্য ছিলেন বা তার পরিচিতি ব্যাপক ছিল। আপনি তো শতভাগ প্যানেল জয়ী হয়ে আসতে পারবে না। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হলগুলোতে যে শিবিরের যেসব প্রার্থীরা, অর্থাৎ শিবির সমর্থিত কিংবা শিবিরের অনুসারী প্রার্থীরা যে হলগুলোতে নির্বাচন করেছেন, একেবারে নিরঙ্কুশ জয় পেয়েছেন, নিরঙ্কুশ। ছাত্রীদের 6টি হলে প্রায় মোটামুটি তাদের প্যানেল থেকে বা তাদের অনুসারী যারাই নির্বাচনে দাঁড়িয়েছেন মোটামুটি সবাই নির্বাচিত হয়েছেন, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ পুরোপুরি দাপটের সঙ্গে জয়লাভ করেছে শিবিরের প্যানেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেই জায়গা থেকে আমি যে কথাগুলো বলছিলাম যে এই শিবির যেই মডেলের রাজনীতি করছে, যেই মডেলে তাদের নতুন দিনের রাজনীতি স্ট্যাবলিশ করছে, আমি শিবিরের ভক্ত না, একেবারে স্পষ্ট। আমি শিবিরের কট্টর সমালোচক, এবং এই শিবির যেই ধরনের গুপ্ত রাজনীতি এই আওয়ামী লীগের আমলে করেছে, তারপরে তাদের যে সিনিয়র সংগঠন যে জামাতে ইসলামীর 71-এর ভূমিকা নিয়ে যে শিবির এখন পর্যন্ত কোনো কন্ডেম করেনি, আমি এগুলো তীব্র বিরোধিতা করি। এবং খুবই আমি, আপনারা যদি আমার এই চ্যানেলে আমার আগের ভিডিওগুলো দেখেন সেখানেও আপনারা দেখতে পাবেন আমি শিবিরের কট্টর সমালোচনা করেছি, এবং শিবিরের নানান রাজনৈতিক বিষয়ে আমি ব্যাপক সমালোচনা করেছি, এবং আমার এই চ্যানেলেই এখানে রয়েছে। কিন্তু এই যে শিবির যে এখন এই ক্যাম্পাসগুলোতে তাদেরকে শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে, আপনি দেখেন এখানে প্রায় 65% মতো ভোট পড়েছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, প্রায় 12,000 ভোট পেয়েছেন হচ্ছে শিবিরের প্রার্থী। যদি একটা বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষার্থী একজন প্রার্থীর পক্ষে থাকেন, জনরায় যদি এক শিবিরের পক্ষে যায়, আমি কেন তার দুটা প্রশংসা করতে পারবো না? শিবির কি গায়ের জোরে ভোট পাচ্ছে? শিবির কি গায়ের জোরে ভোট আদায় করছে? শিবির কি কাউকে অস্ত্র ঠেকিয়ে বলছে যে তুমি আমাকে ভোট দাও? একেবারেই না। শিবির কি কাউকে টাকা পয়সা দিয়ে ভোট আদায় করছে? একেবারেই না। শিবির তাদের নেতৃত্ব গুণ দিয়ে, তাদের প্রার্থীর গুণ দিয়ে, তাদের রাজনৈতিক কাঠামো দিয়ে, কিংবা হচ্ছে তারা আকৃষ্ট করে তারা এই ভোট আদায় করছে, এবং ক্যাম্পাসগুলোতে এই বাজিমাত করছে, যেখানে ছাত্রদল, এই ছাত্রলীগের অনুপস্থিতিতে ছাত্রদল কমপ্লিটলি ফেইল করতেছে। ছাত্রদল আমি মানলাম ডাকসুতে তাদের কেস স্টাডি ছিল না, ডাকসুতে সেভাবে তারা বুঝতে পারেনি এরকম কিছু ঘটে যাবে, কিংবা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রাজনীতি করতে পারেনি। কিন্তু এরপরেও তো আমরা জাহাঙ্গীরনগর হইল, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হইল, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হইল। গত একটা বছরে ছাত্রদল আসলে করেছেটা কি? গত একটা বছরে কেন ছাত্রদল তাদের কর্মী টানতে পারেনি? গত একটা বছরে ছাত্রদল কেন তাদের সব কমিটি নতুন করে গঠন করতে পারেনি? গত একটা বছরে ছাত্রদল কেন তাদের কেন্দ্রীয় কমিটিটা ভাঙতে পারেনি? কেন পারেনি? তার মানে কি? আপনি ধরেন আওয়ামী লীগের আমলে আপনি রাজনীতি করতে পারেননি, কিন্তু আওয়ামী লীগ চলে গেছে, গত এক বছরে কেন আপনি টানতে পারেননি নেতাকর্মী? নাকি আপনার এই যে রাজনীতি, যে চলমান রাজনীতি, সেই রাজনীতির প্রতি শিক্ষার্থীরা আকৃষ্ট হচ্ছে না? যদি আকৃষ্ট না হয়ে থাকে, আপনার যে বিদ্যমান যে কাঠামো রয়েছে, বিদ্যমান যে গঠনতন্ত্র রয়েছে, বিদ্যমান যে রাজনীতি, আপনি যেই পরিসরে যে ওয়েতে আপনি রাজনীতিটা করেন, সেটাতে যদি বর্তমানে শিক্ষার্থীরা বা ডাকসুতে জাকসুতে যদি আপনি শিবিরের সঙ্গে অন্তত ফাইট দেওয়ার মতো যদি ভোটার বা হচ্ছে সমর্থন যদি না পান, তাহলে আপনাকে আপনার রাজনীতিটা পাল্টাইতে হবে, অবশ্যই পাল্টাইতে হবে। আপনাকে নতুন করে শিক্ষার্থী বান্ধব রাজনীতি তৈরি করতে হবে। এই ছাড়া আগামীতে শিবিরের সঙ্গে ফাইট করে ছাত্রদল মাঠে যদি এইভাবে রাজনীতি করতে থাকে, ফাইট করে শিবিরের সঙ্গে ফাইট করে ছাত্রদল মাঠে টিকতে পারবে না, অন্তত ভোটের ব্যালটের রাজনীতিতে একেবারেই টিকতে পারবে না। সেটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। 4টা ক্যাম্পাসের 4টা কেস স্টাডি আমাদের সামনে রয়েছে, এবং যেখানে ছাত্রদলের ভয়ানক ভরাডুবি হয়েছে, এবং ছাত্রদলের মনে হয় যে 2-3 হাজারের বেশি ভোট কোনো ক্যাম্পাসেই নেই, যেখানে শিবিরের ভোট 10-12 হাজার পৌঁছে গেছে।
ছাত্রদলকে এটা খুব সিনসিয়ারলি ভাবতে হবে, খুব ভালোভাবে, এবং তাদের ভবিষ্যতের জন্য খুব ভালো করে এটা ভাবতে হবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।